হরমুজ প্রণালী কেন এই সংকীর্ণ জলপথ বিশ্ব অর্থনীতির বুকে দোলা দিতে পারে? বন্ধুরা, হরমুজ প্রণালী নামটি হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই সংকীর্ণ জলপথটি কেন এত গুরুত্বপূর্ণ তা হয়তো সবাই জানেন না। অথচ বিশ্বের জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে এই ছোট্ট সামুদ্রিক পথ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ইরাকের মতো তেল সমৃদ্ধ দেশগুলো থেকে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায় এই রুট ব্যবহার করে। এ কারণেই হরমুজ প্রণালীকে অনেক সময় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর বলা হয়। বিশেষজ্ঞদের মতে যদি কোনো কারণে এই জলপথ কয়েকদিনের জন্যও বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ, এশিয়া এবং আমেরিকার অর্থনীতিতেও সরাসরি আঘাত হানবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, শিল্প উৎপাদন ব্যাহত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাবে। ফলে একটি আঞ্চলিক সংকট খুব দ্রুত বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। এই কারণেই বিশ্বের বড় বড় শক্তিগুলো হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর সবসময় গভীর নজর রাখে। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে বিভিন্ন ধরনের উত্তেজনা লক্ষ্য করা গেছে। কখনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা, কখনো ড্রোন ভূপাতিত হওয়া, আবার কখনো সামরিক জাহাজের মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অস্থিরতার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধুমাত্র একটি জাহাজ বা একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নয়, এর পেছনে রয়েছে বহু বছরের রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। একদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করতে চায়, অন্যদিকে ইরান মনে করে তাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থকে বারবার উপেক্ষা করা হচ্ছে। ফলে উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে শুধু সামরিক উত্তেজনাই নয়, অর্থনৈতিক অনিশ্চয়তাও দ্রুত বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংকটের কারণে বিশ্ব অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়ে উঠতে পারেনি। এর মধ্যে যদি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘর্ষ শুরু হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। শুধু তেলের বাজার নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য, জাহাজ চলাচল এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। তবে সবকিছুর মাঝেও আশার আলো এখনও রয়েছে। কূটনৈতিক মহলের অনেকেই বিশ্বাস করেন, অতীতের মতো এবারও শেষ পর্যন্ত আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমাধান বের হতে পারে। ইতিহাস বলছে, বহুবার যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও শেষ মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হয়েছে। তাই অনেকেই আশা করছেন বর্তমান সংকটও হয়তো শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হবে। তবে বাস্তবতা হলো, পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং অনিশ্চিত। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব কিংবা কোনো আকস্মিক সামরিক ঘটনা মুহূর্তের মধ্যেই পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আর সেই কারণেই বিশ্বের কোটি কোটি মানুষ এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো হলো, যুক্তরাষ্ট্র কি আরও কঠোর অবস্থান নেবে? ইরান কি তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসবে, নাকি উভয় পক্ষ একটি নতুন সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করবে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয়, পরিস্থিতি কি শান্ত হবে নাকি আরও জটিল হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও আন্তর্জাতিক খবর, ভূ রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশ্লেষণ দেখতে ইউটিউবে গিয়ে সার্চ করুন GT গ্লোবাল ট্র্যাকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।